ভাদ্র মাসের কুত্তিরা তোদের মুখে হিসু করব, এই কথাটা বলেছে ইউটিউবার সোনিয়া আক্তার রিমা। আসলে সোনিয়া আক্তার রিমা তার ভাই এবং ভাইয়ের বউয়ের মধ্যে যে গ্যাঞ্জামটা চলতেছিল, এজন্য কিছু পাবলিক গিয়ে তার ভিডিওতে কমেন্ট সেকশনে বাজে বাজে কথা বলেছে তাকে, তাই এই জন্যে সে তাদেরকে এই কথাগুলো বলেছে। এখন আমার কথা হচ্ছে, যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কাকে গালি দিবে, কার সাথে ভালো ব্যবহার করবে, সেটা যার যার ব্যক্তিগত ম্যানার। আমি আর এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আমি কিছু কথা বলেছিলাম কারণ আমি তার রেগুলার ভিডিও দেখি, তার ভিডিও ভালো লাগতো, তো ওই বিষয়টা আমার কাছেও ভালো লাগেনি, তাই আমি কিছু কথা বলেছিলাম। এখন আর আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। এখন আমি চিন্তা করেছি যে আমার নিজের কথা বলবো, আমার নিজের পরিবার আছে, নিজের সব কিছু নিয়ে কথা বলবো। আসলে এখন আসল পয়েন্টে আসি। বিষয়টা হচ্ছে যে সোনিয়া আক্তার রিমা তার ভাই এবং ভাইয়ের বউর মধ্যে যে গ্যাঞ্জামটা হয়েছে, এজন্য সে তার বাবার বাড়িতে যাওয়া একদম অফ করে দিয়েছে। মানে তার হাজব্যান্ড তাকে যেতে নিষেধ করেছে, তাই সে আর রাগ করে তার বাবার বাড়িতে যায়নি বলে প্রথমে তার ভাইয়ের বউ তাকে নিতে এসেছে, কিন্তু তারপরেও সে যায়নি। এরপরে তার মা পর্যন্ত এসেছে তাকে নিতে, কিন্তু মায়ের সাথেও সে যায়নি। মানে তার হাজব্যান্ড তাকে একদম মানা করে দিয়েছে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত তার বাবা চলে এসেছে তাকে নিতে। বাবা আসার পর সে রাগ ভেঙেছে, তারপরে সে তার বাবার বাড়িতে গিয়েছে। এখন আসল কথা হচ্ছে, মেইন পয়েন্ট হচ্ছে যে মেয়েরা স্বাবলম্বী, বিয়ের পরে ভালো শ্বশুরবাড়ি, আর্থিকভাবে সচ্ছল স্বামী শ্বশুরবাড়ি পায়, সেই মেয়েদের শ্বশুরবাড়িতে যেমন মূল্য থাকে, বাবার বাড়িতেও ঠিক তেমনি মূল্য থাকে। আর যেসব মেয়েরা বিয়ের পরে অসচ্ছল, মানে একটু গরিব ঘরে বিয়ে হয় বা স্বামী আর্থিকভাবে সচ্ছল না, শ্বশুরবাড়ি সচ্ছল না, সেই মেয়েরা স্বামীর বাড়িতে তো মানে মূল্যহীন থাকে তার জীবন, সেই সাথে বাবার বাড়িতেও তার মূল্য থাকে না সেরকম। যেমন সেই মেয়ে যদি 2 দিন বা কিছু দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে যায়, তাহলে বাবা মা মুখ কালো করে থাকে, কথা বলে না, হাসি মুখ করে না, ভাই বোনরা ঠিকমতো কথা বলে না, মন খারাপ করে থাকে, হাসি মুখ দেয় না, মানে তাকে বোঝা মনে করে। তো মেয়েটি 2 দিনও শান্তিভাবে বাবার বাড়িতে থাকতে পারে না, এজন্য সে আবার চলে আসে সেই কষ্টকর শ্বশুর বাড়িতে। তাই জন্যে আমি বলতে চাই যে মেয়েদের অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত। সে যে কাজই করুক না কেন, হতে পারে টিউশনি, হতে পারে সেলাই মেশিনের কাজ, বা সে যাই হোক।